আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসছি আমার মরিচ খেতে। দেখুন কিভাবে মরিচ গাছ রোপণ করতে হয় আর কিভাবে ভালো ফসল আশা করা যায় মরিচ গাছ থেকে। প্রতিটা গাছ রোগমুক্ত, ইভেন প্রতিটা গাছেই মরিচ আছে। আশা করছি ভালো একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। যারা যারা উন্নত জাতের মরিচ গাছ দেখতে চান তারা শীঘ্রই আমার বইতে চলে আসেন। এমন দেশকে কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আজকে আমার পার্শ্ববর্তী এক জমিওয়ালা, সেও মরিচ ক্ষেত চাষ করছে। তার কাছে সে আবার কৃষি কাজবাজ টুকটাক কাজবাজও করে। তো তার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কাজ করো না কেন? সে আমাকে এক বাক্যে উত্তর দিল যে আমার মরিচ ক্ষেত আছে। তো কতটা ডিপেন্ডেন্ট আমাদের মতো কৃষকরা মরিচ গাছের উপরে। দেখেন এখনো মেঘ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে সে খেতে আসছে আমার সঙ্গে। আপনি কিছু বলবেন? না না, আমি কিছু কব না, আমার কিছু করার নাই। মাথায় নষ্ট মামা। আমার পার্শ্ববর্তী এক ভুইয়ালা আছে, তার নাম হলো চাপাইলে রফিক। তার সে চাপা বিক্রি করেই বেশিরভাগ সময় তার দৈনন্দিন জীবন চালায়। পক্ষান্তরে সে ক্ষেতও করছে, মোটামুটি আছে। আশা করা যায় কিছু টাকা হয়তো বা পাবে ক্ষেত থেকে। আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমার মরিচ ক্ষেত আপনাদেরকে। দেখেন মরিচ, এই গাছে 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 গাছ 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 গাছে 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 শেষ করে ফেলছেন, শেষ করে ফেলছো। আসো 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 আসো। তো আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে। পরবর্তী ভিডিওর জন্য এই যে পরবর্তী ভিডিও গুদ মারা হয়ে গেছে, গাছে টামুই পরবর্তী ভিডিও বাতাসে ভাঙছে, দেখছেন এই গাছ কিন্তু দেখছেন আপনাদের দেখাবো। ভালো থাকবে।